দেখতেছেন এই প্লেসটা মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডের মতো করেছে। তো এখান থেকে সেল হওয়ার অপরচুনিটি একটু কম, আবার যদি সেল হয় তাহলে অনেকটা নেমে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে প্রচুর লিকুইড জোন তৈরি করেছে। যেহেতু মার্কেটটা এখানে বাই প্লেসমেন্ট, তাই আমরা একটা শর্ট বাই করে দেখি যে কি রেজাল্ট আসে। ঠিক আছে, সো আমরা $10 একটা বাই এখানে ট্রাই করতে পারি। হ্যাঁ, আমাদের ওপেন হয়েছে এন্ট্রিটা। তো দেখা যাচ্ছে যে মার্কেটটা এখান থেকে বাই হওয়া উচিত বলে আমি মনে করি। এখন শুধু অপেক্ষার পালা, কি হয় দেখা যাক। সো মার্কেট কিন্তু দেখেন আপে মুভ দিয়ে দিয়েছে। তো আমরা আরেকটা বাই কেন প্লেস করতেছি না? এখানে দুইটা বাই নিলাম, তিনটা বাই নিলাম, মানে এটা হলো, এগুলো ঠিক না। এভাবে কাউন্টার অ্যাটাক করলাম, যেহেতু অপরচুনিটি আছে নিয়ে নিলাম। আশা করতেছি যে তিনটেই আমরা প্রফিট নিয়ে বের হতে পারবো, বাকিটা আল্লাহ ভালো জানেন। ইয়াস, দ্যাটস ইট। এভাবেই যখন টান দেয় তখন ভাল লাগে দেখলে। এখন প্রফিট টেকিংয়ের পালা, শুধু ওয়েট করব যখন প্রফিটের টেকিং হবে। হ্যাঁ, লিকুইড জোন করছে, এখন উপরের লিকুইডটা নিয়ে তারপরে হয়তো সেলে আসবে এখানে, সে পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। তো এগুলোকে বলা হয় শিওর শট। আমরা এভাবে যদি এন্ট্রিগুলো প্লেস করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এন্ট্রিগুলো খুব পারফেক্টলি এখানে ওপেন হয়েছে। তো আমি আসলে এইভাবে শর্ট ট্রেড করাটা পছন্দ করি না, তারপরেও দেখি অনেকেই করতেছে, বিদায় করতে হয়, আমিও করলাম। তো এগুলা কিন্তু এখনও এন্ট্রিগুলো আমার প্রফিট দেয়নি, এটা ব্যাপারটা বুঝতেছি না। প্রফিট, হ্যাঁ, একটা এসেছে, সবগুলো প্রফিট এসে গেছে, আপনারা দেখতেছেন অলরেডি প্রফিট টেকিং ডান। তো এগুলো কিন্তু খুব সহজ, তবে আপনাকে টেকনোলজিটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে, টেকনিক্যাল বিষয়টা ভালোভাবে শিখতে হবে।